আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো খেজুর গাছের থেকে রস কিভাবে পাড়তে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এটা হচ্ছে আমার গাছ, বনকরা চৌরাস্তা বাজার, নন্নি। আপনারা দেখতে পারতেছেন 4 থেকে 5 দিন আগে আমি রস পেরেছি এই গাছ থেকে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেখাবো কিভাবে পাড়তে হয় শুরু থেকে। অনেকেই হয়তো বা ভাবেন যে আরিফ ভাই গাছে উঠা ভিডিও দেন, আসে কিভাবে গাছে উঠতে হয় এবং পাড়তে হয় সবকিছুই আমি দেখাবো ইনশাআল্লাহ। আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, চেষ্টা করলে সবই পারে। এখন আপনারা দেখতে পারবেন আসলে খেজুর গাছের রস কিভাবে পাড়তে হয় বিস্তারিত দেখাবো। আসলে মূলত হচ্ছে ভাই, পরিশ্রম না করলে কোনো কিছুই পাওয়া যায় না। আর ভালো কিছু খেতে হলে ন্যাচারাল আপনার করে খেতে হবে। আমরা কৃষি পণ্যগুলো বিশেষ করে এগুলিতে ফরমালিন, কেমিক্যাল 2 নাম্বার যুক্ত হয়েছে। আমরা যদি ভালো কলা খেতে চাই, কলা গাছ লাগাইতে হবে। ভালো যেটাই আমরা খেতে চাবো সেটাই আমাদের নিজেদের করতে হবে, না হলে সম্ভব না। নষ্ট হয়ে গেছে এগুলি, বেশি নষ্ট হয়ে গেছে। আমি ফেলা দিতেছি, ময়লা দেখতে পারতেছেন। যে রশিতে সাপোর্ট নিতে হবে, আপনার প্রথমেই সাহস করে যদি আপনারা রশির সাপোর্টটা নিতে পারেন, এইভাবে দিয়ে এইভাবে একটি বিরোধে নেবেন, তাহলে আর পড়ার আশঙ্কা থাকবে না। আপনি যদি নতুন হন, আমার জীবনে ফার্স্ট গাছ থেকে রস পাড়া এই গাছটি, আজকেই ফার্স্ট না, আমি আরো পেরেছি জানেন। দেখাচ্ছি, একবারে শুকিয়ে গেছে। নিরাপত্তার জন্য আমি বাইন্ধা রাখছিলাম। খুব সুন্দর রসটা, এর আগে নষ্ট হয়েছে অনেক, আমি রসটা এরকম ভাবে কাটতে পারি নাই, পড়ে গেছে। হ্যাঁ, খেজুরের বাদা আসছে। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু বাদা অবস্থায়। রেখে দিলাম ট্যাঙ্কি, খুব নিরাপত্তা হবে। দেখেন, খুবই
নতুন করে আবার চার্জ দিতে হবে। দেখেন একটু পরে কাটবো আজকে। বিসমিল্লাহির আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন, আপনারা চাইলে আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে, আগামীকাল সকালে ফজর নামাজের সঙ্গে সঙ্গে আসতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো খাওয়ানোর জন্য। এই দেখেন রস আসা শুরু হয়ে গেছে অলরেডি। তো আসলে দৈনিক পারাচ্ছে 4-5 দিন করে রেস্ট দিয়ে পারলে এটা খেয়ে মজা পাওয়া যাবে। দেখেন খুবই সাহসের কাম, সাহস করে করতে পারলে একবারে ইজি। আহামরি কিছু না, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আমাকে বলেছিল অনেকেই যে পারবা না হুজুর, মানুষ এই জগতের লোক না তুমি। তো আমার একটা ছোটবেলা থেকে একটা অভ্যাস আছে যে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, আমি না করলে তো আরেকজনে করবে। আপনাদেরকে দেখাবো প্রতিবেশীর আরেকটি গাছ, ওখানে 2টি গাছ 600 টাকাতে তারা কাটাইছে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে রস খাওয়ায় নাই। এর কারণ হচ্ছে তারা নিজেরা পারে না। এর কারণটা হচ্ছে এটাই, তারা নিজেরা পারে না। মানুষ এটা মায়ের পেট থেকে শিখে আসে না। হ্যাঁ, কেউ এখন আমি কাটবো। এই দেখেন বেশি কাটবো না, অল্প একটু করেই। বিসমিল্লাহির রহমানির
সাহসের একটি কাজ। মনোযোগ সহকারে দেখবেন, রস কিন্তু অলরেডি বের হচ্ছে। কথা বললাম না, সাহসী মানুষকে সবকিছু করতে শেখায়। দেখেন, আমরা একটু পরিশ্রম করি, ন্যাচারালি জিনিস খেতে পারবো। ন্যাচারালি সবার বাড়িতে বহুত গাছ আছে, আসলে আহামরি কিছু না। একসময় ভাবতাম এটা না জানি কত কাইরতি আছে। আমার লাইফে আমি মধু খাওয়ার জন্য এরকম বায়না ধরছিলাম যে মধু খাঁটি কোনটা চিনা খুব কঠিন। ভাই যে যাই বলুক, নিজে হাতে না পায়রা খাইলে ঠিক সেম এটাও নিজে হাতে না করলে ভাই বোঝা খুবই কঠিন।
এরকম নিখুঁত পয় পরিষ্কার করে গাছ অনেকেই কাটে, হতো বা আমার মতন তো বহুত শৌখিন লোক আরো আছে। এটি টানা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভাইয়ের বাড়ি কোন জায়গা? হ্যাঁ হ্যাঁ, কাশিমৌ। রস তো পড়বই, ভালো করে কাটতে পারলে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর রস পড়তেছে গাছ কাটা শেষ না হইতে। আল্লাহ তাআলার কুদরত।
মোটামুটি কাজ আজকের বারের মতো এখানে সমাপ্ত। আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে আমাদের, আগামীকাল সকালে আমরা এই গাছের রস পান করব। আমরা কিভাবে নিরাপদ ভাবে খেজুরের রস পাই দেখা যায়। গাছটাকে সুরক্ষা রেখে আপনার পারতে হবে, এটা খেয়াল রাখতে হবে। বাদুর, চিকা, মরিচা কোনো কিছু এখানে কি না করে, আক্রমণ করতে না পারে। আলহামদুলিল্লাহ, সকলকে দাওয়াত থাকলো। সম্মানিত গায়াস, আমার আজকে এই পর্যন্তই। খেজুর গাছ আসলে কিভাবে কাটতে হয়, রস কাটতে হয় আপনাদেরকে দেখালাম যতটুকু পারি সম্ভব। ইনশাল্লাহ দোয়া করবেন, দাওয়াত থাকলো। আগামীকালকে সবাই আসবেন। আল্লাহ হাফেজ। ভয়কে জয় করতে হবে। আমি একটা উদাহরণ দিই মাঝে মাঝে। ক্রিকেটার সাকিব আল হাসান পারে না, মানুষ এমন কোনো কাজ নাই, অলরাউন্ডার হতে হবে। আপনার খুব ভালো পারতে হবে না, নিজেরটা নিজে করে খেতে পারেন। যে কোনো কাজ কাম মানুষ জীবন চলার ক্ষেত্রে ইসলামের বিধান মেনে রিজিকে। হ্যাঁ জি হুজুর। আপনারা সকলেই সার্বিক সহযোগিতা করবেন, যেন এরকম আরো ভালো কিছু আপনাদেরকে দেখাইতে পারি, শিখাইতে পারি। আসলে মানুষ ভয় দেখায়, ভয়ের কিছু নাই। প্রাকৃতিক জিনিস কত সুন্দর করে রেখে আসলাম। আসলে ভয়ের কিছুই নাই। আল্লাহ তাআলা যে বাঁচায় রাখে হায়াতে, রিজিক থাকলে আগামীকাল ভোর 5টায় অথবা 4:30টায় আমি এটা নামাবো। সকলকে দাওয়াত থাকলো। বনপুরা চৌরাস্তা বাজার, নালিতাবাড়ি, শেরপুর। সবাই আসবেন। এই আমার এটা পুকুর, বন্যার সময় আমি মাছ মারি, ছোট একটি গর্ত করে রাখছি। এই জমিনটা আমার পৈতৃক সূত্রে আমার দাদার ছিল, দাদা থেকে আমার বাপে দিয়েছে। এখন আমরা 3 ভাই আছি, আমার বাবা বেঁচে আছে। এই সকলে দোয়া করবেন। কোটিপতি হওয়া তোমার টাকা স্বপ্ন নাই, যেন সুস্থভাবে হালাল রিজিক নিয়ে বেঁচে থাকতে পারি, সকলকে নিয়ে জনগণের সেবা করতে পারি। এই তৌফিক দান আল্লাহ তাআলা দান করে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন এবং সকলেই চেষ্টা করবেন ন্যাচারাল। আর যারা শেরপুর জেলার মধ্যে আছেন, যারা শিখতে চান, জানতে চান, আমার কাছে আসবেন, আমি চেষ্টা করব। এটা হচ্ছে নুন্নি চেল্লাখালির রাস্তা। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।